আচ্ছা, প্রশ্ন করার আগে আমি একটা জিনিস বলি। হ্যাঁ, ভগ্নাংশ মানে বুঝো? ভগ্নাংশ মানে এরকম আরকি। মনে করো আমি লিখলাম ৫/৬। এটা একটা ভগ্নাংশ। উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে আমরা কি বলি? হর। তার মানে এটা ভাবার কারণ নাই যে ছোটটা লব, বড়টা হর। এটা না। উপরেরটা ছোট থাক, বড় থাক এটাই লব। ৪/৩ হয় না? আচ্ছা দেখি কত হয়। মনে করো যদি লিখি ৭/৮, তাহলে বলো দেখি উপরের ৭ কে কি বলবে? লব আর হরকে কি বলবে? ৮। উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে আমরা কি বলি বলো দেখি? হর। তাহলে একটা ভগ্নাংশে ২ টা জিনিস। উপরেরটাকে আমরা লব বলি আর নিচেরটাকে আমরা কি বলি? হর। এবার দেখো এখানে তাহলে এভাবেই আমি যদি লিখি একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা কত জানি না। তাহলে ভগ্নাংশের উপরেরটাকে আমরা বলি লব, নিচেরটাকে আমরা বলি হর। তাহলে লব কত ভাই জানি না। নিচে হর কত ভাই সেটাও আমি জানি না। তাহলে একটা সিম্বল দেই ভাই, হ্যাঁ? লবটা মনে করো এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম। এক্স। এক্স কেন? ভাই জানি না তাই এক্স লিখলাম। তুমি ওয়াই লিখতে পারো, জেড লিখতে পারো, এ লিখতে পারো, বি লিখতে পারো, লব ল লিখে দিতে পারো। ক, খ, গ কিছু না কিছু সিম্বল দাও। হর কত? তাহলে হরও তো স্যার জানি না, তাহলে হরও একটা সিম্বল দাও, মনে করো ওয়াই। কিছু না কিছু সিম্বল দিয়ে প্রকাশ করো। এক্স ওয়াই কি জাস্ট এ সিম্বল। সিম্বল বলতে এগুলা জানি না, কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম। এক্স ওয়াই জেড এ বি সি ডি দিলেই হলো ভাই। এবার বলো দেখি লব আগে এক্স ছিল, এখন কিন্তু আর এক্স নাই। লব বলো দেখি কত পার্সেন্ট বাড়বে? ১৫০%। আর হর ২০০% বাড়বে। এই জায়গাগুলো ভালো করে বুঝো। আমি যদি বলি 10% বাড়বে, 10% এটা দিয়ে কি বুঝবে তুমি? এটা দিয়ে কি বুঝবে? তার মানে জিনিসটা যেকোনো জিনিস আগে কত পার্সেন্ট থাকে? ১০০%। এখন 10% বাড়বে। আগে ছিল ১০০%, এখন 10% বাড়বে। তার মানে কত হবে? এখন হবে ১০০ যোগ ১০, ১১০%। আগে ১০০ যেকোনো জিনিস টোটালটা ১০০ বা শুরুতে থেকে ১০০। তাহলে এখানে বলছে ১৫০% বাড়বে, ১৫০। তাহলে বলো দেখি ১৫০% বাড়বে মানে এটার কি বুঝবে বলো? তাহলে কি থাকবে তোমরা বলবে স্যার আগে যদি ১০০% থাকে, আগে ১০০% তাহলে আগে তো ১০০ ছিলই। এখানে ১৫০ আরো বাড়লো। তার মানে বলো দেখি লব কত হয়ে যাবে? ১০০ যোগ ১৫০। তার মানে কত পার্সেন্ট? ২৫০%। ১৫০% বাড়া মানে কি ১৫০ হবে না কিন্তু ভাই। এটা বাড়লো, বাড়লো। এটা বাড়লো মানে প্লাস। বুঝো নাই? মনে করো তোমার ২ টা মনে করো তোমার একটা মক টেস্ট নিলাম, তুমি আগের ১ম মক টেস্টে ৬০ পেলে। এবার এই মক টেস্টে ২য় মক টেস্টে তোমার নাম্বার ৫ বাড়ছে। ৫ বাড়ছে তার মানে ভাই তুমি কিন্তু ৫ পাও না এইবার। ৫ বাড়ছে। তার মানে আগে ছিল ৬০, এখন ৫ বাড়লো। তাহলে এখন নাম্বার কত হবে তোমার? এখানেও সেম। আগে কত ছিল? ১০০%। এখন ১৫০% বাড়বে, বাড়বে। তাহলে এখন কত হবে? আগেই তো ১০০ ছিল ভাই, এখন ১৫০ বাড়বে। তো এটা একটু রাফে ক্যালকুলেট করে নাও। ১০০ যোগ ১৫০ তাহলে এখন হবে ২৫০%। দেখো বুঝো কিনা? তাহলে লব ১৫০% বাড়বে, তাহলে ১৫০% মানে কিন্তু ১৫০ না। এই জায়গাটায় কিন্তু অনেকে গন্ডগোল করে। তাহলে কি হবে সুজয় দেবনাথ? আগে কত ছিল? ১০০%। এখন ১৫০% বাড়বে, তাহলে ১০০ যোগ ১৫০ তাহলে কত হবে বলো দেখি? ২৫০%। বুঝা গেল? কত পার্সেন্ট হবে ভাই? ২৫০%। এবার ২৫০% মানে কিন্তু বারবার বলি পার্সেন্ট শুধু ইউজলেস। ২৫০% টা কার? লব আগে ছিল এক্স, লব কত ছিল আগে? এক্স, এর ২৫০%। পার্সেন্টটা ভাঙাইলাম না, এইভাবে রাখলাম। লব আগে এক্স ছিল এর, এখন ২৫০% হবে। সেম ভাবে হরও কিন্তু আর ওয়াই নাই। এটা নিচে বাই দেখলাম। হরটা নিচেই লিখবো। হর কত বাড়ে? ২০০। এবার তোমরা রিপ্লাই দাও বলো দেখি ২০০% যদি বাড়ে একটু মনে, মনে বা রাফে হিসাব করে দেখো। বলো দেখি হর আগে কত ছিল? ১০০। যেকোনো জিনিস শুরুতে ১০০ই থাকে। তাহলে এবার তন্ময় বলো বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বাড়লে প্লাস। তাহলে বলো দেখি ২০০% যদি বাড়ে তাহলে কত হবে ভাই? ১০০ যোগ ২০০ তার মানে কত হবে ভাই? ৩০০। যদি বলতো ৬০% বাড়ে তাহলে ১০০ যোগ ৬০। যদি বলতো ৭০% বাড়ে তাহলে আমরা কি লিখতাম ভাই? ১০০ যোগ ৭০, ১৭০।
কমতেও পারে বলতে পারে। যদি বলতো 20% কমে তাহলে 100 মাইনাস 20 শুরুতে 100 ই থাকে ভাই। তাহলে বলো শুরুতে কত ছিল 100%, তাহলে বাড়লো কত পার্সেন্ট 200, তাহলে কি হবে মনোদীপ এখন কত পার্সেন্ট হবে 300। আচ্ছা যদি বলতো 400% বাড়ে তাহলে এখন কত হইতো? যদি বলতো 350% বাড়ে তাহলে এখন কত হইতো? 100 যোগ 350 450। তাহলে 200% যদি বাড়ে তাহলে নিচে লিখি হওয়ার আগে কত ছিল ওয়াই এর 350%, না সরি কত 300%। 300% হবে 200% বাড়লে। কেন বলো দেখি অনুপ? আগে ছিল 100, বাড়লো 200, 100 যোগ 200 300। 300% মানে 300 না, 300% মানে কার? আগে ছিল ওয়াই এর 300%। তাহলে ভাই লব আগে ছিল এক্স এর 250% হইলো, হওয়ার আগে ছিল ওয়াই এর 300% হইলো। বুঝা গেল কি বললাম? তাহলে কি বুঝলে বলো দেখি? ভগ্নাংশটা আমি যদি বলি ভগ্নাংশটা আগে কত ছিল বা মূল ভগ্নাংশ কত, তোমরা কত বলবে বলে দেখি? এক্স বাই ওয়াই। আমি যদি বলি ভগ্নাংশটা শুরুতে কত ছিল বা মূল ভগ্নাংশ কত, তাহলে তোমরা অ্যান্সার কত বলবে? এক্স বাই ওয়াই। এবার ভগ্নাংশটা চেঞ্জ হয়েছে, লব চেঞ্জ হয়েছে, হরও চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পর নতুন ভগ্নাংশটা কত হলো? এক্স এর উপরে 250% আর নিচে ওয়াই এর কত 300%। এটা কি? এটা হচ্ছে নতুন ভগ্নাংশ। নতুন নতুন বলতে ভগ্নাংশটা চেঞ্জ হয়েছে, লবও চেঞ্জ করছি, লবকেও বাড়াইছি, হরকেও বাড়াইছি। বুঝা গেল? ভগ্নাংশ একটাই। আমি যদি বলি আগে কত ছিল, তোমরা বলবে এক্স বাই ওয়াই। আমি যদি বলি এখন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পর কত হয়েছে, এটা হয়েছে। এটা মূল ভগ্নাংশ, মূল। আর এটা হচ্ছে পরিবর্তিত ভগ্নাংশ, মানে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে চেঞ্জ হওয়ার পর ভগ্নাংশটা এত হয়েছে। আর প্রশ্নে কি বলছে? চেঞ্জ হওয়ার পর বাড়ানোর পর ভগ্নাংশটা এত হয় 10/9। আমরা বার করলাম পরিবর্তিত ভগ্নাংশটা এত, আর প্রশ্নে দেওয়া আছে পরিবর্তিত ভগ্নাংশটা কত ভাই? 10/9। দুইটাই সেম জিনিস, তাহলে দুইটা সমান করে দেব। আমি আগের দিনে ওই 500 টাকার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, বাস্তবে অনেক জিনিস দেখতে আলাদা মনে হয় কিন্তু ভ্যালু সেম। দেখো দুইটা দেখে কারো সেম মনে হচ্ছে না, কিন্তু এদের ভ্যালু সেম। কেন? এটাও কি বলো দেখি নতুন ভগ্নাংশ। আমরা বার করলাম নতুন ভগ্নাংশ এত, আর প্রশ্নে কত বলছে বলো দেখি? নতুন ভগ্নাংশ 10/9। এইটাও নতুন ভগ্নাংশ, এইটাও নতুন ভগ্নাংশ। আমরা বার করলাম নতুন ভগ্নাংশ এক্স এর 300%, ওয়াই এর সরি এক্স এর 250%, ওয়াই এর 300%। এটা হচ্ছে নতুন ভগ্নাংশ। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে ভাই? 10/9। বুঝছো? বলো দেখি, একটু রিপ্লাই দাও। বলো দেখি পুরনো ভগ্নাংশটা কত ছিল বা মূল ভগ্নাংশ? এক্স বাই ওয়াই। আমি যদি বলি নতুন ভগ্নাংশটা কত? এক্স এর 250% বাই ওয়াই এর, এটা নতুন ভগ্নাংশ না? এইটার মান প্রশ্নে কত বলছে? 10/9। এটাও নতুন ভগ্নাংশ, এটাও নতুন ভগ্নাংশ, তাহলে দুইটা আমরা কি লিখতে পারি? সেম লিখতে পারি। চলো, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 30। ওই পারে নিয়ে কাটাকাটি করো। তাহলে এক্স বাই ওয়াই এর মান কত ভাই? এটা যা আছে তাই লেখো, 10/9 গুণন এটা 5/6 আছে, তো ওই পারে গেলে উল্টায় যাবে, 6 যাবে উপরে আর 5 উপরে আছে, নিচে আসে। এটা 5/6, ওই পারে গেলে হবে 6 যাবে উপরে আর 5টা উপরে আছে, নিচে। 5 দিয়ে 10 এ কাটো 2, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তাহলে এক্স বাই ওয়াই এর মান কত? উপরে 2 দুগুণে 4 আর নিচে কত? 3। তাহলে মূল ভগ্নাংশ আমরা কত ধরলাম? এক্স বাই ওয়াই। এটার মান কত তাহলে ভাই? 4/3। এই টাইপের আরেকটা করবো, বুঝছে? সেম টাইপের করো তো আরেকটা। কথা না দেখুন, তাহলে ভগ্নাংশের আগে লব ছিল মনে করো এক্স আর হর ছিল ওয়াই, হ্যাঁ, বা এ বি লিখতে পারো, কিছু না কিছু সিম্বল দাও ভাই। এবার চেঞ্জ হয়েছে, হ্যাঁ, লব আগে ছিল এক্স, এর কত পার্সেন্ট বাড়বে বলো দেখি? লব বাড়বে 200% বাড়বে, তাহলে 200% বাড়লে কত হবে বলো ভাই? কত হবে তাহলে? ডেবিট আগে কত থাকে? 100%। এখন আগে ছিল 100, এখন 200 বাড়বে, তার মানে কত হবে? 300%। বাড়লে যোগ,
তাহলে লব আগে কত ছিল এক্স এর 300% বাই হর আগে কত ছিল ওয়াই, হর আগে কত ছিল ওয়াই এর এবার 350% বাড়বে। হ্যাঁ, এবার এটারে যদি 350 বাড়াও তাহলে আগে ছিল 100, এখন 350 বাড়াইলে কত হবে বলো ভাই? 100 যোগ 350 তার মানে 450। তাহলে হর আগে কত ছিল ওয়াই এর 450%। বুঝা গেল? লব আগে কত ছিল ভাই এক্স এর কত হবে 300%, কারণ 200 বাড়াইছো 200 হবে না কিন্তু 100 যোগ 200। হর আগে কত ছিল ওয়াই এর 450%, এটা হচ্ছে নতুন ভগ্নাংশ। এইটার মান প্রশ্নে বলছে 5/12। এটা নতুন ভগ্নাংশ, এইটার ভ্যালু প্রশ্নে বলছে কত 5/12। তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 15 দিয়ে কাটো, 15 দুগুণে 30, 3 15 45। তাহলে x/y সমান সমান এটা যা আছে তাই লেখো 5/12 গুণন এটা 2/3 আছে, তো এটা ওই পারে গেলে উল্টায় যাবে, উপরে 3 নিচে 2, বেসিক রুল, এটা যা আছে তাই। এটা কি হবে তাহলে তনুশ্রী বলো? 3 যাবে উপরে আর 2টা উপরে আছে, এটা নিচে আসবে। তাহলে 3 দিয়ে 12 কে কাটো 4। তাহলে x/y এর মান কত? উপরে 5 আর নিচে 4 দুগুণে 8। তাহলে x/y হচ্ছে মূল ভগ্নাংশ, এটার মান কত তাহলে ভাই 5/8। বুঝছো? এটা হচ্ছে পুরনো ভগ্নাংশ, এটা হচ্ছে নতুন ভগ্নাংশ। নতুন কেন? লব চেঞ্জ হয়েছে, হরও চেঞ্জ। এইটার মান 5/12, তাহলে মূল ভগ্নাংশের মান কত ভাই? 5/8।